পুত্রবধূ শিল্পী দেবনাথের নামে একটা চাকরি দিব তারা আমার এই দোকান ভাড়াইছে, একটা মোবাইলে মেসেজ পাঠাইছে। এই মেসেজের পরে আমার এইভাবে অনেক দিছে দিয়ে তারা বেশি দিন এই খাতে 28,000 টাকা লাগবে। কে চাকরি দিব কইছে? এই সৌরভ বাবু। সৌরভ বাবুকে? সৌরভ বাবুকে? সৌরভ বাবু কলকাতা থেকে বেঁচে আছে। হ্যাঁ, তাই না, মোবাইলে পেতে অনলাইনে পেতে আছে আর চাকরি দিব পোস্ট অফিসে। আপনার প্রথম স্টার্টে 28,000, 18,000 কত জানি না 2800 টাকা, 2800 টাকা প্রথম 2800 টাকা দেবে। তারপর 2800 টাকা দিতে পরে ঘর দিন আবার করতে আছে কত 7,000 কত জানি 200, 7,200। এই 7,200 দিয়ে ঘর দিন আবারও একই টাইমে 12টার টাইমে 12টা একটা দ্বিতীয় কথা দিব আবার করতে আছে 12,000 কত 200। দফায় দফায় শুধু টাকা চাইতেছে, আপনারা দিতে আছেন? আমরা দিতে আছি। কত টাকা পর্যন্ত দিচ্ছেন? এই পর্যন্ত এই 60-এর কাছাকাছি মনে হয়। 60,000? হ্যাঁ, 60,000। সৌরভ বাবুর সাথে আপনাদের কোনো মুখোমুখি দেখা সাক্ষাৎ হয়েছে না স্যার, এখনো পর্যন্ত না। শুধু ফোনের উপর নির্ভর করে টাকাটা দিচ্ছে। আচ্ছা, এখন কি হয়েছে? এখন আসিয়া হচ্ছে টাকা দিতে কত হাজার? তার আগে 18,400। আচ্ছা, কিসের চাকরি দিব কইছিল? পোস্ট অফিসে। পোস্ট অফিসে? পোস্ট অফিসে জিডিএস এর চাকরি দিবে। কোনটা কার কাছে আছিল? কোনটা শিল্পীর কাছে আইয়ে আমরা আপনি কি শিল্পী? আপনার নাম কি? অজিত দেবনাথ। অজিত দেবনাথ শিল্পী জামাই আছে মানে আপনার ছেলে? বড় ছেলে বউ। ওনার নাম, ওনারই চাকরি দিব। হ্যাঁ, শিল্পীদের। একটা দিন দেখলাম যে আপনারা এই থানার সব ক্লিয়ারেন্স দেখছি আপনাদের কাছে আছে, পোস্ট অফিসের লোগো লাগানো, সিল লাগানো দেখলাম, পেপার জয়েনিং লেটার আছে। এটি কে দিছে? এটা কি করি হলো স্যার, এটা আমরা জানি। এটা আমরা সব স্যার দিছি। কোন স্যারে দিছে? থানাতে আসলেন? না স্যার, বিলোনিয়া থানাতে আসলেন না। না? অথচ ক্লিয়ারেন্স পাইছেন? পাইছি, থানার ক্লিয়ারেন্স পাইছেন? পাইছি। কি করি পাইছি এটা আমরা জানি। মানে কোন স্যার কিভাবে পাইছেন এটি ক্লিয়ারেন্স গুলো? স্যার দিছে। কিভাবে দিছে? এই মোবাইলের ভিতরে। মোবাইলে পাঠিয়ে দিছে? দিছে, হ্যাঁ স্যার। পুলিশ ক্লিয়ারেন্স? হ্যাঁ। আবার জবের যে এই জয়েনিং লেটারটা এটাও মোবাইলে দিছে? আপনারা এসে শুধু জয়েন করবেন, স্যার এর পরিবর্তে দফায় দফায় টাকা দিচ্ছেন? নিতে আপনারা কি জয়েন করতে গেছিলেন? না স্যার, ওইসে 11 তারিখ জয়েন করিয়া দিব। আর এই 7 তারিখের ভিতরে কইছে যেন সব টাকা পয়সা আদান প্রদান আসিয়া বলবো। আমরা কইছে আমরা বাইতে হোম ভেরিফিকেশন করতে যাই। আচ্ছা, আপনারা কি পোস্ট অফিসে গেছিলেন? হ্যাঁ, আসিয়া যাই। হোম ভেরিফিকেশন করতে কলকাতা থেকে আইবে? না, বিলোনিয়া পোস্ট অফিস থেকে আসারাই। বারবার কি বিলোনিয়া পোস্ট অফিসের নাম ধরে তারা কথা কয়? হ্যাঁ, বিলোনিয়া থেকে। কি কয়? এই আসিয়া ভেরিফিকেশন করার লাগে লোক থেকে। বিলোনিয়া পোস্ট অফিস থেকে? হ্যাঁ, 3 জন যাইব, এই পুরুষ 2 জন যাইব মহিলা। পোস্ট অফিস কি কইছে? পোস্ট অফিসে গেছে, এটা পোস্ট অফিসে কিচ্ছু না। পোস্ট অফিসে আপনারা কাগজপত্রটি দেখাইছিলেন? হ্যাঁ, কি কইছে তারা? এটা কইছে কার কাছে গেছিলেন? বিলোনিয়া? হ্যাঁ, বিলোনিয়া পোস্ট অফিসে হেড স্যারের কাছে গেছিলেন? তাই কি কইছে? এটি ফলস কইছে? প্রথম তানাব যান। ওখানে গিয়ে টের পাইছেন যে এটা ফলস? এটা কতদিন যাবত চলতেছে আপনাদের সাথে? এই সোমবার হইতে না, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল একটা 9 দিন এইটা চলছে। চাকরি পাইতেছেন মনে করে আর কারোর জানাছেন? জানাইছি না স্যার, এটা চুপে চাপে গোপনে রাখন লাগা করছে। চুপে চাপে গোপনে রাখতে লেগে কইছে? আমরা সব আমরা লোকবিটা দিব, আমরা কেউ এটা জানাইতে দিব। আমরা মানুষের কথা শুনিয়ে না, মানুষের পর্যন্ত আমরা কি আমরা একটা কাজ করতে পাইবেন। তারা কইছে? হ্যাঁ, কালকে কইছে তারা এই ছোট বাবা। তো আজকে বিলোনিয়া থানাতে কেন আইছেন? পোস্ট অফিসে তারা খবরটা পাই, আমি যে বোকার জান থানা থেকে।